বাসায় আছো বুবু? আরে দুর্বানু তুই ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। একটা খবর আছে। কি খবর রে? আমি তোমার তো সমিতিতে সদস্য হব। সমিতিতে সদস্য হবি? হ্যাঁ যা, সমিতির ঘরে যা। না বুবু, আমি তোমার ছাড়া যাবো। তোর বোকা, আমাকে সমিতির ঘরে যে স্যার আছে না, তুই যে ভালো মানুষ, তুই যাই বললেই তোর সদস্য করে দিবে। না বুবু, আমি তোমার ছাড়া যাবো। দেখ আমার তো অনেক কাজ করে। না বুবু, তোমার নিয়ে যাবো। আচ্ছা শোন, আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না, ঠিক আছে? আমার অনেক কাজ, তুই একটু দাঁড়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আলতা ভাবি যে, বসেন বসেন। সঙ্গে করে কাকে নিয়ে এসছেন? মেহমানটা কি? ও হচ্ছে আমার পাশের বাড়ির খালাতো বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সমিতির সদস্য হবে। তাই নাকি? কিন্তু আমি যে এই মাসে নতুন সদস্য নিতে পারবো না। এই মাসটা হচ্ছে আমাদের হিসাবের শেষ মাস, তবে আগামী মাসে পারবো। কিন্তু আমি যে বড় মুখ করে আপনার কাছে নিয়ে আসছি। আচ্ছা আমি আপনাকে বলছি, ওনাকে একটু বাইরে যেতে পারেন। শুনেন, এই সময় যদি তাকে সদস্য পদ দেই, তাহলে সুদ আসলে সে অনেক টাকা নিয়ে যাবে। তখন কোম্পানি আমাকে প্রশ্ন করবে, আমি কি জবাব দেবো বলুন? এই মাসে কাউকে আর সদস্য নেওয়া যাবে না। আপনি আমার খাতা দেখেন, বুঝতে পারবেন যে আমি কোনো রকমভাবে আজ এই মাসে কাউকে নিতে পারবো না। কিন্তু জামিল ভাই, আমি যে বড় আশা করে নিয়ে আসছি, আমার মুখটা এখন ছোট হয়ে যাবে না বলেন? কারণ ফাইল আমি পুট করতে পারছি না। শোনেন, আমি কিন্তু এত কিছু শুনতে পারবো না, ওরে আপনার সদস্য করতেই হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন। আমি আসি। আচ্ছা শোন, স্যারের অনেক কষ্টে ম্যানেজ করছি, তুই সদস্য হইতে পারবি? না বুবু, আমি সদস্য হব না। কেন? তুই সদস্য হবি না মানে? আমি এত কষ্ট করে স্যারের রাজি করাইলাম, তুই এখন সদস্য হবি না? ওই লোকটা ভালো না। শোন নূর বানু, আমার স্যারের নিয়ে তুই একটা কথা কবি না। তুই স্যারের চিনোস? আমার স্যার ফেরেশতার মতো মানুষ। ও বুঝছি, আমি তো আর তোমার মতো তো ডলাডলি করতে পারুম না, তাই আমি সদস্য হতে পারবো না। এই তুই কি কইতেছাস? হ্যাঁ কি কইতেছাস? আমার স্যারে খারাপ, আমার স্যারে খারাপ হইরা কইতেছাস? তুই সদস্য হবি না? সদস্য হবি না? কথা বলা। এই তুই কি কইতেছাস? তুই সদস্য হবি না? সদস্য হবি না? তা আমার স্যারে তুমি কাজটা ঠিক করো নাই বলে দিলাম। কি ঠিক করি নাই? কি কইতেছাস? এই বেটার যদি আমাকে মারলা, তোমাকে এই থাপ্পড়ের জবাব আমি দিবই দেব। ওই দিন তোমার কোনো কথা বলা ডিসপুট থাকবে না বলে দিলাম। উনি আমার কথা বলার স্কোপ থাকবে না, উনি আমার কত দেখায় দিবে। আলতা ভাবি, আপনি কিন্তু এতটা মাথা গরম না করলেও পারতেন। দেখেন স্যার, আপনার নামে কেউ কিছু বললে আমি একদম সহ্য করতে পারি না। ও সমিতি করবে না, ভালো কথা করবে না, কিন্তু এত বাজে কথা আপনার নামে বললে আমি কিভাবে সহ্য করবো? আচ্ছা 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 ঠিক আছে, এখন যে খেয়ে দিয়ে রেস্ট নেন। হ্যাঁ, আমি বিকেলে একবার আসবো। জি আচ্ছা। আমারটা একটু দুধ আর চিনি বেশি করে দিন। আমার একটা চা দেন।
লেগারটা কম হবে। ভাই কলা দেন তো মোর দেন। এই গ্রামে যা শুরু হচ্ছে আর থাকাই যাবে না। কি হয়েছে নুরবানু? কি আর বলতো, ওই সমিতির আলতা যা শুরু করেছে এলাকায় থাকাই যাবে না। আমরা মনে হয় তার আয়ত্তে পড়ি না, মানুষ না। এই তুমি আলতার সম্পর্কে এসব কি বলতেছো? হ্যাঁ, খারাপ কথা বলতেছো কেন? আলতা বউ হয়ে আসছে এই গ্রামে কতদিন হয়েছে, তারা নিয়ে কেউ কোনো খারাপ কথা বলতে পারছে? আর তুমি ও সময় এসব কথা বলতেছো, তুমি ভুল করতেছো। আমার কথা বিশ্বাস না হলে আপনারা গিয়ে দেখেন। আলতা হয়েছে ওই সমিতির দালাল, আমাদের মতো মেয়েদের নিয়ে সদস্য করে, আর ওই সমিতির জামিল সাহেবের সাথে রং তামাশা করে। এই তোমরা আলতার সম্পর্কে কোনো খারাপ কথা বলতে পারো না। আসমা সম্পর্কে এই আসমা সম্পর্কে একটা খারাপ কথা বলবো না। সে আমার সম্পর্কে বোন, জানো না? ধরা পড়লে সবাই একই কথা বলে। ও একবারে প্যান্ট শার্ট পরে মনে করছো ভদ্রলোক হয়ে গেছো? এই বেটা, ভদ্রলোক হওয়ার জন্য প্যান্ট শার্ট পরতে হয় না, লুঙ্গি পরে ভদ্রলোক হওয়া যায়। আর একটা খারাপ কথা কইবা একবারে থাপড়াতে সব কথা ফেলাই দিব। ফাজিল পোলা মান কোথাকার। এই চাই দিন পরে যাচ্ছি। দেখের বাচ্চা না, কাজ নাই কাম নাই, সারা দিন বইয়ে বইয়ে খালি মানুষের সম্বন্ধে আদেরা বদনাম চদনাম। আরে মানুষের সাথে মানুষের সম্পর্ক বুঝছ তোরা? হ্যাঁ, মনটা সেই মাঝে মধ্যে মুখটা মধ্যে উষ্টা মারি। আরে বাপরে, হেল লোকে কি সম্পর্ক, হেল লোকে কি সম্পর্ক? কি হয়েছে? আর কি হইব? দোকানের মধ্যে বৈশা বৈশা উল্টা পাল্টা কথাবার্তা কয়। বড় আলতার সাথে নাকি আমার সম্পর্ক আছে। তোমার সাথে আমার সম্পর্ক নেই, তারা বলতে মুখে বাজে না। আমার সঙ্গে বললে তো ঠিকই আছে, তারা তো ঠিকই বলেছে। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আছে এক পবিত্র সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক। কে কি বললো কিছু আসে যায় না, ইমানের জোর থাকতে হবে। আমি কি কারো খাই না পড়ি? তুমি ঠিকই কইছো, কিন্তু কিন্তু কোনো কিন্তু না, সব কিন্তু করলেই ঝামেলা বাড়ে। বাদ দাও তো সবার কথা, তুমি একটা আমার কাজ করে দেবা? কি কাজ? কাল ব্যাংকে যাবো, একটা ডিপোজিট করবো, নিয়ে যাবা? ব্যাংকে টাকা রাখবো কিসের জন্য? সমিতিতে রাখলে তো মেলা টাকা। আর কয়দিন পর আলতা 6 লক্ষ টাকা পাবে। তুমি না আসলে একটা বোকা, কিন্তু তোমার সরলতা আমার খুব ভালো লাগে। ওই সমিতির কোনো ঠিক ঠিকানা আছে? আমার এতগুলো টাকা সমিতিতে রাখবো? কত টাকা? দুধের 60,000 টাকা, তোমার ভাই 2 লাখ টাকা, আর হাঁস মুরগি থেকে 35,000 টাকা। এত টাকা? বুদ্ধি থাকলেই হয়, তোমার যদি একটু ঘটে বুদ্ধি থাকতো তাইলে হইতো। চিন্তা করো না, এখন হবে, আমি সব শিখাই দেবো তোমারে। আচ্ছা ঠিক আছে, কালকে কখন যাবা? সকালে। ঠিক আছে, সকালে আমি ভ্যান গাড়ি নিয়ে আসবো, তুমি তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, আমি তাহলে এখন যাই। যাও। আসমা, একটু সকাল সকাল চলে এসো। আচ্ছা। ধরো রিং হইতাছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি তোমার কালাম ভাই বলতেছি। ও কালাম ভাই, বলেন বলেন। না, ওই তোমার ভাবির কোনো খোঁজ খবর পাইতেছি না, কিছু জানো? আপনাকে কিভাবে বলি, বলতে আমার খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ, কোনো সমস্যা? ভাবি তো এলাকায় নাই, সে কোথায় গেছে আমাকে বলে যায়নি। না মানে কোনো নতুন কোনো কোম্পানিতে বদলি হয়েছে কিনা, তুমি একটু খোঁজ খবর নিয়ে আমার জানাও তো ভাই। ঠিক আছে, আমি আপনাকে জানাবো। আচ্ছা ভাই, শোনো ভাই, এখানে ফোন করতে অনেক টাকা লাগে, আমি এখন রাখি। শোনো, হ্যালো, তুমি তোমার ভাবির কোনো খোঁজ খবর পাইলে আমার একটু জানাও ভাই। ভাইরা লোক কি, হ্যাঁ রাখি ভাই। আপনি আসছেন? কেমন আছেন? বসেন। কেমন আছেন? জি ভালো আছি। আমি ঠিক করছি আপনারে নিয়ে একদিন ডিনার খাবো। ঠিক আছে, আমিও চিন্তা ভাবনা করছি যে একদিন আপনার সাথে ডিনার করব। আপনার কিন্তু আজকে অনেক সুন্দর লাগতেছে, ভেরি নাইস। আপনার কিন্তু ভাগ্য অনেক ভালো। এই রহিমা কাউরে কোনোদিন পাত্তা দেয় না, শুধু তার স্বামী ছাড়া। আর আমার স্বামী যদি না বলতো, আমি আপনাদের ধারে কাছেই আসতাম না।
ঠিকই বলছেন, আপনার স্বামী তো আপনার মতোই আপনার ভালোবাসে, তাই না? অবশ্যই বাসে। আর শোনেন, এই যে আমি কাউরে পাত্তা দিই না আমার স্বামী ছাড়া, আর আমার স্বামী যদি আমারে না বলতো তাহলে কিন্তু আমি আপনাদের ধারে কাছে আসতাম না। কথাটা ঠিক, কিন্তু টু দ্য পয়েন্টে একটা কথা বলি, যেটা হলো যে আপনার তো নায়িকা হওয়ার একটা ড্রিম ছিল, একটা স্বপ্ন ছিল, আমি অনেক বড় একটা নায়িকা হব, সেই স্বপ্নটা তো পূরণ হতে যাচ্ছে। সেটা ঠিক, কিন্তু আমার জাবির যদি না বলতো আমি আমার ইচ্ছার দামই দিতাম না। ইয়েস, আসলে আপনার স্বামী আপনারে আপনার মতোই লাভ করে, মানে ভালোবাসে। আমি যে কি ব্যস্ত হয়ে পড়লাম আপনার এই সিনেমা নিয়ে। এই যে দেখেন, আজকে রাত্রে আমার ঢাকা যেতে হইব, এই যে ছবির জন্য প্রপস, তারপরে লোকজনের সাথে দেখা সাক্ষাৎ, অনেক ঝামেলা। আসলে টাকাটার একটু দরকার ছিল। আমি তো কালকে থেকে টাকা রেডি করে রাখছি, আর আপনি আসছেন এখন। ওহ মাই গড, আমি বুঝতেই পারি নাই। এই যে দেখেন একটা জিনিস, শাকিব খান ও একটা হিরো, ও তো আমার হাত ধরে মিডিয়ার মধ্যে আসছে। আরে বেটা, আমি যদি তোর মিডিয়াতে না আনতাম তুই কি নাও হইতে পারতি? আজকে আমি একটা ছবি বানাবো, আমি তোর কাছ থেকে শিডিউল চাইতেছি, তুই শিডিউল দিতে পারতাস না, তুই এত ব্যস্ততা দেখাস আমার সাথে। তাই মনে করেন ঢাকা যাইতেছি, বন্ধু বান্ধব মানুষ তো, একটু হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে একটা শিডিউল নিয়ে আসি, কি বলেন নাকি? শোনেন, এরপর যখন আসবেন শাকিব খানের কিন্তু নিয়ে আসবেন। আমি কিন্তু বলে দিলাম, আমার সাফ কথা, শাকিব খান ছাড়া আমি অভিনয় করব না, নাচবো। কিছু বলছেন? না, ভাবতেছি শাকিব খান যদি অসুস্থ হয়ে পড়ে অন্য কি হলে চলবে না? না, চলবে না। শাকিব খান ছাড়া আমি কিছুই করব না। কি কিছু ভাবতেছেন? না, ভাবতেছি কিছুক্ষণের মধ্যে আমার রওনা দিতে হইব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাইতেছি, টাকাটা নিয়ে আসি। টাকাটা খালি দিয়ে এই যে আগে আপনারা 2 লাখ টাকা দিছিলাম, আর বাকি 18 লাখ টাকা এখানে আছে পুরা। আমি নাই করতে পারবো তো? শাকিব খান আমার সঙ্গে নাচবে তো? কয় না কয় শাহরুখ খান নাচবো। শাবনুর আমার পিছন পিছন ওরে শুধু স্বপ্ন না, স্বপ্নের মা শুদ্ধ দুষ্কৃতি করবো। আরে আরে খুব খুশি, আমিও অনেক খুশি। আচ্ছা ঠিক আছে ভাই, আসি আরে আসি। জি, ওরে আল্লাহ, খালি চাইছিলাম শাবনুর একটু দুধ নিয়ে আমার পিছন পিছন ঘুরলে খুশি। এখন তো শুনি শাবনুরের মা বলে আমার পিছন পিছন দুধ নিয়ে ঘুরবো। আর শাকিব খানের দিয়ে কি করব? দেশি মাল, বিদেশি শাহরুখ খান নাচবে আমার। আসসালামু আলাইকুম ভাবি। ভালো আছেন? আসি। আই যে তুমি আমারে ভাবি করে ডাকলা যে? কেন, কি বলবো? তুমি তো সেদিন বইলাই দিলে যে ভাবি বলে ডাকতে। বলছি নাকি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলছো। তোমাকে দেখতে তো ভাবির মতো, আর তোমার মতো বয়সের মেয়েকে আমি কিভাবে চাচি বলে ডাকি? তা দেব সাহেব, আমার যে একটা কাম করে দিতে হয়। কি কাম? আমার লগে তোমারে মার্কেটে যাইতে হবে। না ভাবি, আমি মার্কেটে যাইতে পারবো না, আমার একটু ব্যস্ততা আছে। তুমি যখন আমার ভাবি কইয়া ডাকছো, তখন আমার লগে তো তোমার মার্কেটে যাইতেই হইব। না না, আমি যাইতে পারবো না, আমার অনেক ব্যস্ততা আছে। তাহলে আমি টুনটুনির বাপেরে কইয়া দিমু তুমি যে আমারে ভাবি কও, বুঝছো? তখন কিন্তু মজা পাবা। আচ্ছা, তোমার দেখতে তো ভাবির মতো লাগে, এই তোমার মতো বয়সের একজন মহিলারে কি আমি চাচি বলে ডাকতে পারি? আমার মতো বয়সী মাইয়া রে তোমার ওই বুইরা চাচা বিয়ে করতে পারলো যেমনি, তুমি আমারে চাচি ডাকতে পারবা না কেন? ঠিক আছে ভাবি, এখন থেকে আপনাকে আমি চাচি বলে ডাকবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখন থেকে আর ভাবি না, চাচি কইয়া ডাকবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ আসি। যাও, টের পাও মজাটা। কাছের মানুষ দূরে রেখে ঘুম আসে না দুটি চোখে,
অন্তরেতে ভীষণ জ্বালা, অশ্রু ঝরে সারা বেলা, একলা জীবন সর্বনাশে, মনটা যারে ভালোবাসে, তারি আশায় প্রহর গুনি, মনের মানুষ নাই রে দেশে, মনের মানুষ নাই রে দেশে। বিষের জ্বালায় ক্ষত হৃদয়, জীবন মানে অভিনয়। একলা জীবন সর্বনাশে, মনটা যারে ভালোবাসে, তারি আশায় প্রহর গুনি, মনের মানুষ নাই রে দেশে, মনের মানুষ নাই রে দেশে। বিষের জ্বালায় ক্ষত হৃদয়, জীবন মানে অভিনয়। দূরে থাকার কষ্টগুলো বুকের মাঝে জমে রয়, একলা জীবন সর্বনাশে, মনটা যারে ভালোবাসে, তারি আশায় প্রহর গুনি, মনের মানুষ নাই রে দেশে, মনের মানুষ নাই রে দেশে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ আসি। যাও, টের বাবা মজাটা। আই রিক্সা, জ্বালা দিহি গেলা মোরে, নয়নের কাহা জল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ গেলা মোরে। আচ্ছা এইটা কোনো ভদ্রতা করলি তোরা? হ্যাঁ তুই এই জায়গায় আছিস সেটাকে আমরা জানি নাকি? হ্যাঁ আচ্ছা তোরে একদিনে কইছি তুই টুনটুনির দিকে ইশারা করবি না। তা আমি টুনটুনির ইশারা করবো, কথা বলবো, প্রেম করবো, ঘুরে বেড়াবো, এটাই তো নিয়ম। না না জানিস না, টুনটুনির দিকে কেউ তাকাইলে শুধু আমি তাকাবো, আমি। হ্যাঁ ঠিকই কইছো। কেন তুই তাকাবি কেন? আমার নাম কি জানিস না? আমার নাম হইলো সালমান। সালমান মানে হিরো। টুনটুনির সাথে প্রেম করলে আমিই করবো। তোর আমার বন্ধু মানুষ। হ্যাঁ বন্ধু। তোকে একটা কথা বলি, যখন আমরা খুলে বলি দোস্ত, একটা জিনিস বলি, তোরা আমার জানকে দোস্ত, দুই বন্ধু। আচ্ছা তোরা যদি একটা জিনিসকে পছন্দ করিস, ভালোবাসিস, আর সেই জিনিসটার দিকে যদি আমি নজর দিই, তাহলে কি আমি বেমান না? তা তো হয়। এই জন্যই বলি কি দোস্ত, আমি জানি, আমি বুঝি যে টুনটুনির সাথে আমি প্রেম করি বলে তোকে একটু হিংসা হয়। তা হয়, তা হয়, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আমি সিদ্ধান্ত নিচ্ছি কি, টুনটুনির দুইটা বান্ধবী আছে, এই দুইটা বান্ধবীর লগে তোকে সেটিংটা আমি করে দেবো। তাই নাকি? কিন্তু তো আর একটা কথা, আমাকে দুজনে প্রেমের মধ্যে তোরা ডিস্টার্ব করিস না।
না না ঠিক আছে, তুই এতদিন কবি নাই কথা। হ্যাঁ ঠিক আছে, তাইলে আমরা ব্যস্ত আছি। তুই দীর্ঘ সময় ধরে টুনটুনির সাথে প্রেম কর। হ্যাঁ আমরা আসি। হ্যাঁ আজকে থেকে টুনটুনি তোর। যা চল চল। খুশি হইলাম। আচ্ছা তুমি এমন মারামারি করো কেন? কই মারামারি করছি? মিথ্যা কথা বলো না, বুঝছো? সেদিনও শুনলাম যে তুমি একজনকে কান ধরে উঠবস করাইছো, আবার ছুরি নিয়ে ঘুরো কেন সবসময়? এগুলো কি ভালো ছেলেদের কাজ? তুমি তো জানো আমার মানে উল্টো পাল্টা দেখলে আমার নিজের সামলাতে পারি না। না না তুমি এমন করো না, তাহলে কিন্তু এমনি আব্বু বাবা মার কাছে না তোমার জন্য আমার অনেক ছোট হতে হয়, বুঝছো? এগুলি করো না। শোনো, তুমি কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? খুব ভালো। শোনো, তুমি বিকালবেলা একটু বেরোতে পারবা তোমার সাথে? ঘুমাই গেল কিনা আর একবার করি। হ্যালো, তুমি ঘুমিয়েছ? না তোমার চোখে যদি ঘুম বেশি হয়ে থাকে তাহলে পরে ফোন করি। তুমি পুরো দিন কাজ করো, আমি সেজন্যই বলছি। আরে এখানে কি আর তোমার হাতে রান্না আছে? আর তোমার হাতে রান্নাতে জাদু আছেই তো। তোমার হাসিতে জাদু, তোমার কথায় জাদু, তোমার সব কিছুতে জাদু। আরে জাদুর গুণই তো তুমি আমাকে ধরে রেখেছো। তা না হলে কবে না কিছু না। বিয়ে করবো কেন? তুমি আছো না? আরে আমারও তো ইচ্ছে করে, কিন্তু আমার কোম্পানি কবে যে আমার 1 মাসের জন্য ছুটি দেবে আর আমি আমার বউকে দেখতে আসবো। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি। কালামের বউ একটা ছেলের সাথে চলে গিয়েছে, ছেলেটা নাকি ইন্ডিয়া। হ্যাঁ, গতকাল কোম্পানির কাউকে কিছু না বলে চলে গিয়েছে। পরে আমরা সবাই শুনতে পেলাম সে নাকি একটা ইন্ডিয়ান ছেলের সাথে চলে গিয়েছে। আরে তার কথা চিন্তা করে কি লাভ? সে কি আর কালামের কথা মনে রেখেছে? সে রঙিন স্বপ্নের পিছনে ঘুরছে। তবে ছেলেটির সাথে হয়তো তার সম্পর্ক বেশি দিন চলবে না। কি হবে কেন? আরে এমনিতেই তো থাকা যায়। আরে লিভ টুগেদার করি। আচ্ছা শোনো, আজ রাখি, আর কালামের বোর কোনো খোঁজ পাইলে আমি তোমাকে জানাবো। তা না লক্ষ্মীটি, তুমি আমার নিয়ে একদম চিন্তা করো না। আমি তোমারই ছিলাম, তোমারই আছি এবং তোমারই থাকবো। এবার তুমি একটু ঘুমাও লক্ষ্মী বউ। আচ্ছা ঠিক আছে লক্ষ্মীটি, আজকে আমি রাখি, তুমি ঘুমাও। হ্যাঁ, আল্লাহ হাফেজ। কবে যে কোম্পানি আমাকে ছুটি দেবে, আমি দেশে যাবো আমার বইয়ের মধ্যে।
শুয়ে পড়ি। নাও, এই তোমার কালার টিভি। এখন থেকে আর সাদা কালো টিভি দেখতে হবে না। আমার সাদা কালোটাই তো ঠিক করতে দিয়েছি, আপনার কালার টিভি লাগবে না। কেন, এনেছি তো, কি হয়েছে? তোমার লাগবে না? না, আপনি আপনার টিভি নিয়ে যান। আপনার টিভি আমি ঘরে রাখতে পারবো না। এমন করছো কেন আলতা? তোমার আপন কেউ থাকলে তোমাকে কেউ কিছু দিত না? মনে করো আমি তোমার তেমন একজন কেউ। না জামিল ভাই, আপনি বুঝবেন না। আপনার টিভিটা নিয়ে আমাকে হালকা করেন। তুমি তো বলেছিলে আলতা, তোমার টাকা পয়সা নেই বলে সবাই তোমাকে দূরে সরিয়ে রাখে। তুমি গরিব মানুষ দেখে কেউ তোমার কাছে ঘেঁষতে চায় না। আমি তোমার মধ্যে গরিবই দেখি না, আমি দেখি অন্য এক আলতাকে, যে কোনো কথাকে ভয় পায় না। আপনি আমাকে এত আপন করে দেখেন। তাহলে ভেবে দেখো, কে আপন কে পর। কিন্তু সকালবেলা সবাই যখন এসে আমাকে জিজ্ঞেস করবে, আমি কি বলবো? বলবে কালার টিভিটা তুমি কিনেছো। কেন, তুমি কালার টিভি দেখতে পারো না? তোমার তখন অনেক টাকা, তুমি টাকাওয়ালা হয়ে যাবে। আর মাত্র 1 মাস না রেমন, আহার রাখো। এখন তুমি টেলিভিশন দেখবে কাল। আচ্ছা আমি আসি। হ্যাঁ, ওই যে যেটা বলছিলাম। আপা, আসসালামু আলাইকুম। আপা, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো তোমরা? জি ভালো। হ্যাঁ ভালো আছি। আপা কোথায় গেছিল? এই তো শিক্ষা অফিস থেকে আসলাম। কেন? তোমরা জানো না, আমি এই এলাকায় একটা স্কুল নির্মাণ করতে চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো হবে এটা। ভালো হবে না? যাক, তোমরা আমাকে সাহস দিয়েছো, এই জন্য আমি খুব খুশি হয়েছি। আর আপা যেটা বলতেছিলাম, যে একটা ভালো উদ্যোগের পিছনে কিন্তু অনেক খারাপ লোক থাকে। হ্যাঁ অবশ্যই। আর এইসব খারাপ লোক যদি আপনাকে ডিস্টার্ব করে, খালি এই রঞ্জু, শান্ত আর সলেমানদের যদি আপনি খালি শুধুমাত্র স্মরণ করেন, কেন কি পারবো না? অবশ্যই অবশ্যই পারবো না। কেন? কেউ আমাকে সামনে দাঁড়াবে? কেউ পারবে না দাঁড়াতে আমার সামনে। অতএব আপনি শুধুমাত্র আমাদেরকে স্মরণ করেন। আচ্ছা ঠিক আছে। আপনার যে কোনো কাজ। ঠিক আছে আপা, এই গ্রামকে আলোকিত করতে আপনি যে কোনো উদ্যোগ নিলে এই 3 জনকে পাবেন। যাক, আমি তোমাদের কথা শুনে খুব খুশি হলাম। তো তোমরা কোথায় যাচ্ছিলে? আমরা যাচ্ছিলাম ওই চেয়ারম্যান সাহেবের কাছে যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। হ্যাঁ আচ্ছা, ওয়ালাইকুম সালাম। শোন, চেয়ারম্যান সাহেবের সব বিষয়গুলো জওয়ানি আই সিক্সি কই যাইতেছেন? চাচা ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন চাচা? চাচা যাইতেছিলাম, মানে হচ্ছে সালমা, টুনটুনি, ওই যে খুশি, না মানে খুশি চাচি, মানে একটা খবর দিতে। তা কিসের খবর? আরে আল্লাহ চাচা, আপনি কি কইতেছেন এটা? কালকে সারা গ্রামে মাইক দিয়ে পাড়ায় ফেলাইলো, মিষ্টি দিয়ে 6 লাখ করে ফেলাইলো, আর আপনি কিচ্ছু জানেন না? আমি তো শুনলাম ক্যাটাদানি মারা গেছে দেখা এইসব করতেছে। চাচা, আপনি জীবনে শুনছেন এত বয়স হয়েছে কেউ মারা গেলে মিষ্টি খাওয়ায়? তাহলে কি হয়েছে? চাচা, আমি তো কাজ হয়ে গেছে। কি কাজ? আমি তো লন্ডনে ভিসা পেয়ে গেছি। লন্ডন, এই লন্ডনের ভিসা পায়া তুমি এই মিষ্টি খাওয়ায়া 6 লাখ করে। আমি চিন্তা করতেছি তুমি যদি আমেরিকার ভিসা পাও, তাহলে গ্রামে গাছ মাছ মাটি বুটি যা আছে ভাঙ্গা তুইরা নাইচা গায়া ব্যান্ড বাজায়া শেষ করে ফেলো, তাই না? চাচা ওইটা না, আসলে হয়েছে কি, আমি তো লন্ডনে ভিসা পাইছি, আর আপনি মালয়েশিয়া নিয়ে যাওয়ার মাতামাতি করতেছিলেন, তো মালয়েশিয়ার চেয়ে একটু লন্ডনটা উপরে না, তাই একটু খবরটা একটু দিতে যাইতেছিলাম। আমি যাই। তোমার সংবাদ বলা হয়েছে? হ্যাঁ, আপনাকে বলা হয়েছে। এখন চাচির একটু বলি, সালমার একটু বলি, টুনটুনির একটু বলি। ওই দায়িত্বটা আমি পালন করি। আমি রেডিও টেলিভিশনের মতন তোমার এই সুন্দর খুশির সংবাদটা ওদের বলে দেব। হ্যাঁ চাচা, আপনি কষ্ট করে করবেন কেন? আমি খবরটা না, দরকার নাই। তুমি যাও, আমি যাই। এই
বুইরা খাটাসটা তো মানাইতেই পারলাম না, দেই আমিও ছাড়ব না। কালাম ভাই, এই কালাম ভাই, কি চিন্তা করো? চিন্তা না করে আর কি করব? চিন্তা করে আর কি হইব? তোমার ভাবিরে যাওয়ার সময় 2 লক্ষ টাকা দিছিলাম, এখনো 1 লক্ষ টাকা সব রিক্সা চাপাইব, তারে